জঙ্গি মাহফুজ যেটা বলল যে 2024 সালে সুযোগ পেয়ে ওরা আওয়ামী লীগকে মারেনি, এই এই কথার মধ্যে কোনো সত্যতা নাই। কারণ হলো যে ওরা চূড়ান্তই মারা মেরেছে, যতটা পেরেছে মেরেছে, কিন্তু আপনার মারার সক্ষমতারও একটা সীমা থাকে। যেহেতু এই জঙ্গিগুলা একটা বড় মোমেন্টাম নিয়ে বাংলাদেশের মানুষের উপর হামলে পড়েছিল আওয়ামী লীগের উপর, সেই মোমেন্টামটা খুব বেশি দিন কিন্তু টেকে নাই। ফলে মোমেন্টাম যখন আপনার সংকুচিত হয়ে গেছে, ছোট হয়ে গেছে, তখন ওরা যে খুনাখুনিগুলা শুরু করেছিল সেই খুন তারা তাদের মন মতো করে করতে পারেনি। বাস্তবতা হলো সেটা। ওরা দয়া করে ছেড়ে দিয়েছে, এই ধরনের কোনো বিষয় এখানে নাই। কারণ জঙ্গিদের বা জামাতের আম, এদের ওই জায়গায় আপনি ওদের ফিলোসফিতেই কোনো ক্ষমা করা ছেড়ে দেয়া নাই। কারণ ক্ষমা করা ছেড়ে দেয়া যদি জঙ্গি ফিলোসফিতে এই ধরনের কিছু থাকে, তাহলে আর ওই ফিলোসফিটা জঙ্গি ফিলোসফি থাকে না। আপনি একটা জিনিস বোঝেন, আমি একটু ডাইভার্ট করি, কারণ হলো যে সাধারণ জিনিস তো সব মানুষই জানে, এগুলো আপনার শত শত চ্যানেল ইউটিউবে ব্যাখ্যা করছে, কিন্তু মানুষের চিন্তাটাকে একটু প্রসারিত করা দরকার। আপনি দেখবেন ধর্মীয় জঙ্গিবাদ নিয়ে, জঙ্গিবাদ বা উগ্রবাদ শুধু মুসলমানদের বলা হয়। আপনি বিজেপিতে যারা ওই যে হাফ প্যান্ট পরে লেফট রাইট করে, ওদেরকেও কিন্তু আপনি এই ক্রাইটেরিয়া ফেলতে পারবেন না, বা অন্যান্য ধর্মে তো এগুলা নাই। কারণ হলো বিজেপি যেটা করে, ভারতীয় জনতা পার্টি, ওরা লেফট রাইট করে, ওদের কথা কেউ না শুনলে একটু আপনার ধরেন গায়ে একটু হাত দিল, ইয়ে করলো, এরপরে কিন্তু ওরা থেমে যায়। হুম। ওরা যা চায় সেই অনুযায়ী যদি একটা লোক না চলে, ধরুন বিজেপির উদাহরণ দিয়ে বললাম, তার সর্বোচ্চ শাস্তিও কি করে, একটু চুল টেনে দেয়। হ্যাঁ, বুঝছেন, হয়তো আমি জানি না এটা ঘটে কিনা, একটু মাথার উপর একটু হয়তো আপনার গরুর চনাও ছিটকে দিতে পারে, এর বাইরে না। আর মাহফুজরা যে জঙ্গি, অর্থাৎ মুসলমানদের যে জঙ্গি, ইসলাম ধর্মভিত্তিক যে জঙ্গি, এটাতে কিন্তু হলো যে খুন করে ফেলা। বিষয়টা বুঝতে হবে, এই যে বিশাল একটা পার্থক্য মুসলমানদের এই জঙ্গিদের, এই পার্থক্যটাতে আপনার খুন করে ফেলা হইলো ওদের উদ্দেশ্য হাসিলের একমাত্র রাস্তা। এবং যদি বলে যে আমি ক্ষমা করে দিছি, সেই মুহূর্তে তো আর মাহফুজ জঙ্গিই নেই। ক্ষমা কখন করে দিছে ওরা বলে, ওরা মিথ্যা কথা বলার সময় বলে যে আমরা ক্ষমা করেছি, দয়া দেখিয়েছি। বাংলাদেশে ইসলামিক জঙ্গিদের, স্বাধীনতা বিরোধীদের সত্যিকারে ক্ষমা করে দিয়েছিল, মানে আপনার অনুকম্পা দেখিয়েছিলেন বঙ্গবন্ধু, তারপরে দেখিয়েছিলেন আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বিএনপি তো আসলে, বিএনপি হলো না ঘরকা না ঘাটকা, প্রচন্ড জঙ্গি পিয়াসী একটি দল, কিন্তু নিজেদের আসলে পরিপূর্ণ জঙ্গি হওয়ারও সক্ষমতা নাই। আবার এই জঙ্গিবাদের যে ঘূর্ণিঝড়, এখান থেকে বের হয়ে আসারও এই এই সক্ষমতা বিএনপি নেই। এটা অবশ্য আওয়ামী লীগেরও এই সক্ষমতাটা কমে গেছে। কিন্তু মূল যে কথাটা বলতে চাচ্ছি, জঙ্গিদের জায়গা, জঙ্গিরা চলেই একটা ক্ষমাহীন আদর্শ নিয়ে। সেইখানে আপনার খুন করে ফেলা হলো তার আদর্শ, সে তো ক্ষমা করার কোনো চান্স তার নাই আসলে। আর যদি ক্ষমা করে দেওয়ার কোনো সুযোগ সে গ্রহণ করে, তাহলে অন্য জঙ্গি তাকে খুন করে ফেলবে। মাহবুব যদি মনে করে যে আমি ক্ষমা করলাম, তাহলে পেছনে আসিফ তাকে খুন করে ফেলবে। এটা এমনই একটা দুষ্ট চক্র, এমনই একটা কুযুক্তি নির্ভর নিষ্ঠুরতা। এখানে কিন্তু ক্ষমা বলতে কিছু নাই, এখানে আছে সবসময় ট্যাকটিক ট্যাকটিক ট্যাকটিক, কৌশল 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 কৌশল, মিথ্যা 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 মিথ্যা। এই হলো ইসলামিক জঙ্গিবাদ। এখন আসলে এই জঙ্গিগুলা ভয়ে আছে। আপনি ওদের শরীরের ভাষা দেখেন, ওদের চেহারা দেখেন। এই যে নাহিদ নামে যে জঙ্গি, মন্ত্রী থাকা অবস্থায় 5 ইঞ্চি গাদল হয়েছিল ওর, মানে 5 ইঞ্চি পুরো হয়েছিল ওর দেহের চর্বি, এখন হয়তো 1 ইঞ্চি কমে গেছে টেনশনে। সত্য কথা বলতে কি, এই জঙ্গিগুলা, এদের অন্তরের মূল লালিত জিনিসটা হলো যে কেউ তাকে মেরে ফেলুক। সে একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চাইবে, এই 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 রাস্তায় সে যখন আছে, কেউ তাকে মেরে ফেলুক। আপনি দেখেন, আমি ফেসবুকে লিখেছি, আপনার দর্শকদের জন্য একটা বলি, হাদিকে নিয়ে পিনাকি একটা ভিডিও করেছে, ভিডিওতে হাদির কন্ট্রিবিউশনগুলো পিনাকি দেখিয়েছে। এবং যদি আপনি একজন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে দেখবেন প্রতিটা পিনাকি যে ভিডিওগুলো দেখিয়েছে, সেখানে হাদি যা যে আকাঙ্ক্ষাটা ব্যক্ত করছে, সেই আকাঙ্ক্ষার পেছনের আকাঙ্ক্ষা, সেই গভীরতম আকাঙ্ক্ষাটা হলো ও শহীদ হয়ে যায় না কেন, মানে কেউ কেন ওকে মেরে ফেলার না কেন। এবং এই আকাঙ্ক্ষাটা ওর এতই তীব্র এবং এতই
প্রবল ওর মধ্যে। এটা যদি কেউ বুঝতে পারে তখন তারও ইচ্ছা হবে যে না, এই ছেলেটা এত কষ্ট পাচ্ছে, মরে না যাওয়ার জন্য ওকে মেরে ফেলি। অর্থাৎ এইটা এমন এক ধরনের আপনার একটা 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 ট্রাজিক একটা সিচুয়েশন। জঙ্গি মরে যেতে চায়, কেউ মেরে ফেললে সে খুশি, কেউ না মেরে ফেললে সে দুঃখ পায়, এবং কেউ না মেরে ফেললে সে আবার মারামারি শুরু করে যাতে কেউ তাকে মেরে ফেলে। এইটা একটা ভয়ানক ট্রাজিক সিচুয়েশন। এইটা মুসলমান সমাজের নেতৃত্বের একটা ব্যর্থতা। আপনার কিভাবে এই ধরনের একটা মানসিক অসুস্থ শ্রেণী তৈরি হতে পারে যারা শুধু মরে যেতে চায়, মানে মারতে মারতে মরে যেতে চায়। এমন নয় যে সে ঘরে বসে শান্তি মতো আছে, কেউ তাকে মারবে, সেই মৃত্যু সে চায় না। প্রথমে সে অশান্তি তৈরি করবে আর অন্যদেরকে ইনভাইট করবে আমাকে এখনই মেরে ফেলেন। মানে তার ভেতর সেই সেই আপনার সেই স্বপ্নটা আছে যে সে কত তাড়াতাড়ি বেহেশতে চলে যাবে। এখানে যে বিষয়টা দেখা যায়, দেখেন এই বেহেশতে চলে যেতে চায় কেন, মূলত হইল এই পুরো সিস্টেমটাকে, ভয়টাকে ক্যাপিটালাইজ করে কিন্তু এই মানসিক রোগটা তৈরি করা। 3 বছর 4 বছর বয়সে যখন একটা শিশুকে আপনি সেই সেই দোজখের বর্ণনা শোনাবেন যে দোজখের আগুন পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি আপনার পীড়াদায়ক, এই একটা অবস্থা যদি আপনি একটা শিশুকে যদি একটু বিশ্বাস করাতে পারেন 3 বছর বা 5 বছর বয়সে, যেটা প্রতিটা মুসলমান তার শিশু সন্তানকে করে, 3 থেকে 4-5 বছর বয়সের মধ্যে বেসিক শিক্ষাটা দিয়ে দেয় যে মরে গেলে দোজক নামে একটা জিনিস আছে, যার আগুন দুনিয়াতে তুমি যেই আগুন দেখছো সেই আগুনে 70 গুণ বেশি পীড়াদায়ক, 70 গুণ বেশি উত্তপ্ত। এই ভয়টা যদি একটা শিশুর মনে ঢুকে যায় 3, 5, 7 বছর বয়সের মধ্যে, সেই শিশু জঙ্গি হতে বাধ্য। কারণ সে এতই ভয় পেয়ে যায়, তার সারা জীবনের চেষ্টা থাকবে এই ভয় থেকে নাজাত পাওয়ার জন্য। এই ভয় থেকে নাজাত পাওয়ার জন্য আপনার একমাত্র উদ্দেশ্য, মানে সবচেয়ে সহজ পথ হলো এই পথে মরে যাওয়া। এই যে হাদি যে পথে মরে গেল বা মরে যাবে, কারণ হাদিক যে অবস্থায় বেঁচে আছে, মানে ও বরঞ্চ এখন সবাইকে অভিশাপ দিচ্ছে, গালাগালি করতেছে যে ওর মানে ব্যস্ত গমনটা কারা দীর্ঘায়িত করতেছে। সে ইউনুসকে গালিগালাজ করতেছে, সে ডাক্তারগুলাকে গালিগালাজ করতেছে, সে যারা যারা তার তার এই 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 মরে যাওয়াকে দীর্ঘায়িত করতেছে তাদেরকে সে কিন্তু সাত ছাপান্ত করতেছে। আপনি বিশ্বাস করবেন না যে এরা কিভাবে চায় যে দ্রুত মরে গিয়ে ওইখানে চলে যাবে। কিন্তু এটা তৈরি করেছে কে? এই আমাদের এই সমাজ, এই মুসলমান সমাজগুলো, তারা একটা শিশুকে 5 থেকে 7 বছর বয়সের মধ্যে এই জাহান্নামের আগুনের বর্ণনা শিখিয়ে দেয়। এবং এই যতগুলো আত্মঘাতী জঙ্গি এখানে জড়ো হয়েছে, আমরা যাদেরকে দেখলাম, মাহফুজ, তারপরে নাহিদ, এরা সবাই এই শিক্ষাটা পেয়ে এসেছে। এবং এরা এতই ভীরু কাপুরুষ যে এরা ওই ভয়টা আক্রান্ত হয়ে সেখান থেকে আপনার, অর্থাৎ যে দোজখের ভয়ে আক্রান্ত, ফলে ওইখান থেকে নাজাত পাওয়ার জন্য ওরা চায় বেহেশত। বেহেশত চাওয়া সহজতম পথ হলো এই জিহাদের নামে, ইসলাম কায়েমের নামে ওরা যা যা করছে বাংলাদেশে, এই পথে খুন হয়ে যাওয়া। এবং এই ভয় এখন এদের কাছে, এদের এখন দেখেন অবস্থাটা কি, যে একদিক থেকে ভীষণ টান চলতেছে যে খুন হওয়ার, যে আমি তো খুন হয়ে যেতে চাই, মানে আমি শহীদ হয়ে যেতে চাই। সেটার দিন যত ঘনিয়ে আসছে তত আপনার আবার একটা মানুষ তো আসলে কোনো মানুষেরই পরিপূর্ণ পাগল বা উন্মাদ না, পরিপূর্ণ সুস্থও না। কিন্তু এদের আবার যেটুক সুস্থটা আছে ওইটা কিন্তু আরো ভয়টা ওর বাড়িয়ে দিচ্ছে যে না, এই পরিমাণ অন্যায় আমরা করেছি। এমনিতে তো এগুলো সব আপনার রাস্তাঘাটে মরে পড়ে যাওয়ার মতো অপরাধ করে ফেলছে। এরা পিটিয়ে মানুষ হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, এমন কোনো নিষ্ঠুরতা নাই। বাণী দিয়ে, বাক্য দিয়ে, কথা দিয়ে, কর্ম দিয়ে এমন কোনো আপনি আধুনিক ইতিহাসও পাবেন না, এমন কোনো বর্বরতা নাই ইউনুসের হয়ে এই সন্ত্রাসীগুলা করে নাই। এখন ওদেরকে দুই ধরনের আপনার ডাইলেমার মধ্যে পড়ে গেছে। এক হলো ওরা জানে যে ওদের মৃত্যু হাদির মতোই হবে, আবার দ্বিতীয় হলো যে সেখানে গেলে ওরা আনন্দিতও হবে, সেটা একটা মুক্তি। আবার এটার জন্য ভয়ও আছে, মানে মৃত্যুর যে সাময়িক ভয়টা। এই 3-4টা আপনার দোটানা যুক্ত আপনার মানসিক অবস্থার মধ্যে এই জঙ্গিগুলা আছে। ওদের চেহারাতে এই ভাষাগুলা কিন্তু স্পষ্টভাবে আমরা পড়তে পারি, অন্তত যে পড়তে জানে, যে জঙ্গিবাদ বোঝে, যে ইসলাম ধর্ম বোঝে, যে সারা পৃথিবীতে কিভাবে ইসলাম ধর্মের মানুষদেরকে মানে অন্য মুসলিম দেশগুলা শাসন করছে চালাক চতুর ইসলামিক শাসকরা, এই জিনিসগুলা যারা বোঝে তাদের কাছে কিন্তু এই এই সন্ত্রাসীগুলার মুখের ভাষা পড়া কোনোভাবেই কোনো কঠিন কিছু নয়। কারণ ভাই এরা যে আজকে কথাবার্তা বললো,
আমাদের গভর্নমেন্টের সাথে কোনো পার্থক্য নেই তো। কয়েকদিন পর পর তারা ভারতীয় হাই কমিশনারকে ডেকে, মানে উস্কানিমূলক একটা, ভারত রাগ করে না কেন, এমন একটা অ্যাপ্রোচ কিন্তু তাদের মাঝে, কিন্তু হাই কমিশন ডেকে তারা যে ভারত খুব ঠান্ডা মাথায় একটু প্রত্যাখ্যান করে, রাগ করে না ভারত। এটা কি মনে হয় আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা নিয়ে খুব সুন্দর একটা পোস্ট দিয়েছিল গতকাল, ছোট করে, উনি বেশি কিছু লেখেন নাই, ফরাজি আজমল হোসেন ভাই। তারপর আমি সেটার উপর কিছু মন্তব্য করেছি, দেখেছেন কিনা জানি না। তো যেটা হলো যে দেখেন, পৃথিবীটা চলে যুক্তিতে। যুক্তিটা কি? যুক্তি হলো যে ধরেন গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এটা হলো যদি যুক্তি হয়, তাহলে অর্থাৎ গাছের কাঁচা পাতা সবুজই। আপনি যদি এই কাঁচা পাতাটাকে, সবুজ পাতাটাকে আপনি যদি কালো দেখেন, তার মানে আপনি যুক্তি হারিয়েছেন। এই যে তহিদ হোসেন নামে যে ছেলেটা আপনার ফরেন মিনিস্ট্রি চালায়, এই লোক সফট যুক্তি হারাইছে। যেমন সে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতো, মানে বাংলাদেশে তো ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা একটা মানসিক রোগ, এবং এই কথা বলার ক্ষেত্রে সবই মিথ্যা জিনিস ব্যবহার করে করে ওরা কথা বলে। অর্থাৎ যুক্তি তো তার নাই, যুক্তি যখন নাই, তারপরে আবার আধা যুক্তি আছে, যুক্তি আছে নাই, এই দোটানায় পড়ে তহিদ হোসেন আজকে উন্মাদ হয়ে গেছে। পিনাকি যাই বলে তাই করতে হয়, পিনাকি বললেই তাকে ভারতীয় হাই কমিশনারকে তলব করতে হয়, তলব করলে ওরা সেটা, এটা কূটনীতির নিয়ম। কিন্তু পুরা জিনিসটাকে একটা খেলো, মানে ওরা যেটা চাইছিল যে চোখে চোখ রেখে কথা বলে, পুরা জিনিসটাকে ওরা এতটাই খেলো তৈরি করে ফেলেছে, এইটাকে আর ভাষায়ও বর্ণনা করা যাবে না, এমন উন্মাদনা তৈরি করেছে। এবং ভারতের তরফ থেকে যে আপনার এইসব নিয়ে একেবারে নিবিড় যে একটা নীরবতা, এটা কিন্তু কোনো ভালো সাইন না এই এই জঙ্গিগুলার জন্য। আর 2 দিন পর পর এই তলব করে সেই তলব করে, এটা পুরো হাস্যকর এবং একটা বড় একটা পাগলামিতে ওরা তৈরি। এবং ইস্যু ছাড়াও এমন কোনো যৌক্তিক ইস্যুতেও তারা এখানে ডাকতে পারে না তাকে। সুতরাং যেখানে যুক্তি শেষ, অর্থাৎ আপনার 2024-এ জঙ্গিদের উত্থানের সাথে সাথে এই পুরো সিস্টেমটা যারা তৈরি করেছে, জঙ্গিবাদ, আমি যেটাকে ডাকাততন্ত্র বলি, যেখানে শাসন চলছে, যেখানে সরকার চলছে, এই পুরো জিনিসটা তো আপনার ইট ইজ নট বেসড অন রিজন। যখন কোনো কিছু যুক্তির উপর ভিত্তি বা প্রতিষ্ঠিত নয়, সেখানে নানান ধরনের আপনার তেলেসমাতি চলবে, নানান ধরনের আপনার পাগলামি চলবে। সেই পাগলামিরই একটা অংশ হইল তৌহিদ হোসেনের 2 দিন পর পর ইন্ডিয়ান হাই কমিশনারকে এখানে ডেকে নিয়ে আসা ফরেন মিনিস্ট্রিতে। আর ভারতের বিরুদ্ধে যে যুদ্ধ এরা ঘোষণা করেছে, এইটাও কিন্তু আপনার মরার আগে সবাই করে। মরার আগে দেখবেন পাকিস্তান যখন পরাজিত হয়ে যাবে, তখন তারা কিন্তু আগেই, ভারত কিন্তু পাকিস্তানের উপর যুদ্ধ ঘোষণা করে নাই, যুদ্ধটা কিন্তু পাকিস্তানই ভারতের উপর ঘোষণা করেছিল 1971 সালে। পশ্চিমা ফ্রন্টে পাকিস্তানি কিন্তু আগে আক্রমণ করে যুদ্ধ ঘোষণা করে দিছে। অর্থাৎ যে কোনো পরাজয়, মানে যে শক্তি পরাজিত হবে, সে আগেই প্রতিক্রিয়া ব্যক্ত করে ফেলে। এগুলো, এইটার সাথেও কিছু সাইকোলজি, মানে মনোবিজ্ঞানের যোগ আছে। কারণ তার তার আপনার স্নায়ুগুলো থাকে খুবই উত্তেজিত, সে কোনো একটা অ্যাকশন না নিলে সে শান্তি পায় না, অ্যাকশন নিয়ে আরো উত্তেজিত হয়, অ্যাকশন নিয়ে আরো উত্তেজিত হয়। এখন ইউনুস বলুন, 24-এর জঙ্গিরা বলুন, তাদের পুরো আপনার এই কংগ্লোমারেশন বলুন কিংবা কোয়ালিশন বলুন, এবং এই জঙ্গি যারা 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 মাঠে আছে, যে জঙ্গিগুলা, যেগুলা হাসনাত এই ইত্যাদি নামের, আর যেগুলা সরকারে আছে, এগুলা এখন সব পাগলা কুকুরের মতো উন্মাদ হয়ে গেছে। কারণ এরা ইলেকশন করলে এদের ভবিষ্যৎ কি তাও জানে না, ইলেকশন না করলে হয়তো আরো কিছুদিন জানে, মানে ইলেকশনটা হয়ে গেলে যে ইমিডিয়েটলি কার কি হবে, এরা কিন্তু এটা জানে না। আর ইলেকশন করে যদি বিএনপি ক্ষমতায় আসুক বা জামাত ক্ষমতায় আসুক, বাংলাদেশ এই জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবে। এবং এটাকে যতদিন পৃথিবীবাসী এসে এই আগুন না নিবায়, আওয়ামী লীগ যতদিন এসে এটার হাল না ধরে, ততদিন এই বাংলাদেশের মানুষের কিন্তু মনে সুখ আর সুখ শান্তি কিছু নাই। ওদের পেটের ক্ষুধা বাড়তেই থাকবে, এদের দেহের জ্বালা বাড়তে থাকবে, এদের মনের অশান্তি বাড়তে থাকবে, যে বাংলাদেশ একটা জাহান্নাম হয়ে জ্বলতে থাকবে। এইখান থেকে রক্ষা করার পৃথিবী এবং আওয়ামী লীগ ছাড়া, অর্থাৎ বাইরের বিশ্ব এবং আওয়ামী লীগ ছাড়া, বাংলাদেশের ভিতরে বর্তমানে যেসব জঙ্গিরা আছে এবং জঙ্গিদের যেসব সহযোগীরা আছে, সেই সহযোগী বলতে আপনি লেখক, বুদ্ধিজীবী, কবি, সাংবাদিক, যা যা সব নিয়ে আসতে পারেন, এদের কারো পক্ষে বাংলাদেশকে এই গর্ত থেকে টেনে তোলার কোনো সুযোগ তাদের নাই। নাই কেন? এমন নয় যে এদের বুদ্ধি নাই, এই নাই সেই নাই, এদের নাই যুক্তি। জিনিসটা ব্যাখ্যা করা হয়তো কঠিন, কিন্তু সবাইকে একটু চিন্তা করতে বলবো। যুক্তি যেখানে শেষ, সেখানে পতন আপনার
পতন কিন্তু আপনার শুরু আর কি। আপনি যে বললেন যে ভারত যে রেক করছে না, এইটা বিপজ্জনক, ঠিক কেন? ভারত রিয়েক্ট করছে না, এটা বিপজ্জনক এই জন্য যে আপনি ভারতের মনটা পড়তে পারছেন না। আপনি যদি এঙ্গেজমেন্টে থাকেন কারো সাথে, আপনি জানতে পারবেন যে আপনি অন্তত তার শরীরের ভাষা বুঝতে পারবেন, গলার টোন বুঝতে পারবেন। কিন্তু ইউনুস তো ভারতের সাথে আপনার এঙ্গেজমেন্টের কোনো সুযোগ রাখেনি। এখন ভারতের এই নীরবতা আপনার এদের উপর, এদের নার্ভের উপর অতিরিক্ত জোর ফেলবে। অন্য কিছু তো আছে, সেগুলো বললাম না, ইমিডিয়েট আপনার যে ক্ষতিটা হবে, এদের নার্ভগুলাকে এই ভারত চুপ থেকেই আপনার উত্তেজিত করে রেখে দিচ্ছে। আনিস আলমগীর কি অ্যারেস্ট করাও কি এই ধরনের একটা নার্ভ ডাউন অবস্থা গভর্নমেন্টের? সেটা নার্ভ ডাউনের সাথে সাথে জঙ্গিদের জিনিসটা বুঝতে হবে। আপনার 2024-এ যারা জঙ্গিদের সাথে গেছে, সেকুলার অংশটা, আনিস আলমগীর থেকে শুরু করে মতি মাহফুজ, এইরকম অসংখ্য শ্রেণী গোষ্ঠী আপনার গেছে না। আর এর মধ্যে অনেক নাস্তিকও আছে। কিন্তু দেখবেন আমরা আগে যে জিনিসটা ভাবতাম যে নাস্তিক আস্তিক পৃথক করলে বোধহয় নাস্তিকের অংশটা শুধু বাংলাদেশে পড়ে, আসলে এখন দেখা যাচ্ছে না, নাস্তিক আস্তিক আমাদের মূল সমস্যা না। আমাদের মূল সমস্যা হলো পাকিস্তানি এবং বাংলাদেশি। পাকিস্তানি সেকুলাররা কখনোই শেখ হাসিনার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারেনি। শেখ হাসিনা পাকিস্তানি সেকুলারগুলোকে আমাদের সবার চেয়ে, আমার থেকেও ভালো বুঝেছিলেন। সেই মতি মাহফুজ, আপনার এই যে ইউনুস, হ্যাঁ, এই পাকিস্তানি সেকুলার গুলা, দেবপ্রিয়, যারা যারা আছে, কিন্তু উনি অ্যাকশনটা নিতে পারেননি। আসলে তো এই ধরনের একটা শত্রুর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় না। এই পাকিস্তানি গুলা, এটার অনেক বিস্তৃত ব্যাখ্যা করা যায়, কিন্তু যেটা বলবো, পাকিস্তানি বলতে আমি বুঝাচ্ছি এরা মুসলমান হলেও, নাস্তিক হলেও, এরা ভারত রাষ্ট্র থেকে পৃথক হয়ে পাকিস্তান রাষ্ট্রের অধিবাসী হতে চেয়েছিল। আবার সেই পাকিস্তান রাষ্ট্র ভেঙ্গে একটা সেকুলার এবং প্রগ্রেসিভ রাষ্ট্র হবে, সেই জিনিসটা তারা চায় নাই। হ্যাঁ, ফলে এই এই জিনিসটা যারা চায় নাই, এরাই হলো এই লোকগুলা, মতি মাহফুজ, সিরাজুল ইসলাম চৌধুরী, বদরুদ্দিন উমর, সলিমুল্লাহ খান, যা যা আছে, যারা বারবার ঘুরে ফিরে আপনার একটা জায়গায় আসলে পিছলে পড়ে যায়। এখন আমাদের কাছে তাদের মনটা কিন্তু পরিষ্কারভাবে আমরা ডিফাইন করতে পারি। সেই যে আব্দুর রাজ্জাক নামে এক এক বয়স্ক লোক, শুধু বলতো, লিখতো না, অধ্যাপক আব্দুর রাজ্জাক বলে সবাই পায়ে ধরে সালাম করে। তারপরে যে আপনার এসে আহমদ সফা, সে আগেই লিখে ফেলেছে বাঙালি মুসলমানের মন। তারপরে আপনার এই সলিমুল্লাহ, এইটাকে সারা বাংলাদেশের একেবারে কানে কানে গিয়ে পড়িয়েছে। এবং এরা একটা, এই জেএনজি এখন যে জঙ্গিগুলা, সব জঙ্গিগুলা কিন্তু সলিমুল্লাহ ছাত্র ছিল গত 3-4-5 বছর ধরে। এরা কিন্তু সলিমুল্লাহ, ফরহাদ মজার, এদের কাছে কাছে শিখে শিখে আপনার এই জায়গায় এসছে। এরা সবাই, এই লোকগুলা সবাই আসলে বাংলাদেশ এদের স্বপ্ন না, এদের স্বপ্ন হলো পাকিস্তানে চলে যাওয়া, অর্থাৎ হয় পাকিস্তানে চলে যাওয়া, না হলে এই বাংলাদেশ ভূখণ্ড পূর্ব পাকিস্তান হয়ে যাবে। এইখানে হলো তাদের এজেন্ডা। আর জামাত হেফাজত, এদের এজেন্ডা একটু ডিফারেন্ট। এদের এজেন্ডা হইল যে পিওরলি ইসলামে যেভাবে বলছে, এই 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 সেকুলার গুলার আপনার গর্দান কেটে ফেলা। আনিস আলমগীর পড়ে গেছে ওই বিপদে, অর্থাৎ আনিস আলমগীরকে কে ধরিয়ে দিছে? নিশ্চিতভাবে পিনাকি, কারণ পিনাকিকে আনিস আলমগীর একটু খোঁচা টোচা দিয়েছিল। পিনাকিরা কি চায়? পিনাকিরা চায় জামাত হেফাজত যেটা চায় সেটা। সেই দিক থেকে আনিস আলমগীর ধরা পড়ে গেছে। আনিস আলমগীরের এই এই যে যে নিপীড়নের আজকে শিকার, সেটার আমরা সবাই তীব্র নিন্দা জানাই। কিন্তু এটা ওই বাকিগুলার চোখের সামনে কিন্তু একটা এক্সাম্পল। ওই যে মতি মাহফুজ, যেসব আরো আছে আপনার, ওই যে ফটো তোলে যে শহীদ, তারপরে যে নুরুল কবির নামে যে আবার ওই যে সাংবাদিক ছোট করে, তারপরে আপনার এদের সবাইকে ভবিষ্যতে হয়তো জিনিসটা যে ডিপেন্ড করে বাংলাদেশের আগামী 6 মাস 1 বছর পরে কি হবে, জামাত কি সম্পূর্ণ ক্ষমতা দখল করবে কিনা। জামাত যদি সম্পূর্ণ ক্ষমতা দখল করে, আপনি নিশ্চিত থাকতে পারেন এই যে ফরহাদ মজার আর ওর যে বান্ধবী ফরিদা পারভিন,
এদেরকে রাস্তায় গলা কেটে হত্যা করবে, কারণ তারা ইসলামের দৃষ্টিতে সেই অপরাধ করে ফেলেছে। মতি, যে প্রথম আলোর মতি, সে তো আপনার নাস্তিক, কমিউনিস্ট ছিল, তাকে আপনার পেছন থেকে গলা কেটে হত্যা করবে। মাহফুজা নামকে মাটিতে মাটিতে পুড়ে গেড়ে আপনার 100 দৌড়া মারবে, কারণ মাহফুজা নাম বিবাহিত অবস্থায় ওই যে তার যে পত্রিকার মালিক কে যেন, এই ট্রান্সকমের মালিক লতিফ সাহেবের মেয়ের সাথে প্রেম করছে বিবাহিত অবস্থায়, তাকে আপনার ওই মৃত্যুদণ্ডের এইভাবে আপনার সবগুলা সাজা এক্সাম্পলারি হয়তো ওরা কার্যকর করবে। হয়তো আমার আপনার আজকে এটা হাসি পেতে পারে, কিন্তু এই বাস্তবতা, এই শাস্তি ওরা কিনে নিয়েছে, এবং জামাত ক্ষমতায় এসে এই শাস্তিগুলা কার্যকর করুক, এটা আমি দেখতেও চাই। কারণ হলো এই লোকগুলা শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী সবকিছু হয়েও এরা জঙ্গিদের সাথে গেছে, কারণ এরা তো বাংলাদেশটাকে চায় না। এরা যে কোনো ভাবে হোক পাকিস্তানে বসবাস করতে চায়, পাকিস্তানি জঙ্গিদের পাকিস্তানি সেকুলারদের সাথে যোগ দিতে চায়। এটাও ঠিক যে ওই পাকিস্তানি সেকুলাররাও কিন্তু নাস্তিক, কিন্তু আমাদের মধ্যে একটা সূক্ষ্ম প্রভেদ আছে। আমরা বাংলাদেশ যারা তৈরি করেছি তারা, আর এই সেকুলার নাস্তিক যারা পাকিস্তানপন্থী। আর আমাদের আওয়ামী লীগ সরকারটা এতই বোকা ছিল যে বাংলাদেশপন্থী যেসব আপনার মুক্ত চিন্তার নাস্তিক টাস্তিক ছিল, যারা মুক্তিযুদ্ধের বিষয়টা জাতিকে সুন্দর করে বুঝাতে পারতো, যেটা আওয়ামী লীগের লোকগুলার আবার বোঝানোর ক্যাপাসিটি নাই। আওয়ামী লীগ আবার ওদেরকে হয় দেশ থেকে বের করে দিছে, নাইলে খুন করে ফেলছে, বা ওরা যাতে খুন হয়ে যায় সেই পরিস্থিতি তৈরি করছে। চিন্তা করেন কত প্রজ্ঞার অভাব ছিল আওয়ামী লীগের মধ্যে।